প্রতিদিন খাবারের তালিকায় সবজির একটি পদ আমাদেরকে রাখতেই হয়। শরীরে পুষ্টির যোগান দিতে সবজি অন্যতম। যারা স্বাস্থ্য সচেতন, আজকের রেসিপিটি অবশ্যই তারা বাসায় ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কিভাবে সবজি ডাল রান্না করছি তার মূল প্রসেসটা জেনে নেই। আমি এখানে সবজি ডাল রান্না করার জন্য বেশ কয়েক পদের সবজি ব্যবহার করেছি। প্রথমেই নিয়েছি ডাঁটা, আরও নিয়েছি আলু, নিয়েছি কাঁচকলা, নিয়েছি বটবটি, আরও নিয়েছি কলা গাছের বুকের ভিতরের অংশ অর্থাৎ কাঞ্জাল। আর যারা ডায়েট করছেন তারা অবশ্যই ডালটাকে স্কিপ করবেন। নিয়েছি কিছুটা কাঁচামরিচ আর বড় বড় করে কেটে রাখা কিছুটা পেঁয়াজ, আর নিয়েছি গুঁড়ো মশলা, মরিচ, ধনিয়া এবং হলুদ। আর সবজিটা বাগার দেওয়ার জন্য নিয়েছি কিছুটা আদা কুচি এবং রসুন কুচি। এখন এই সমস্ত সবজিগুলো দিয়ে কিভাবে আমি সবজির ডালটা রান্না করি সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। প্রথমে একটি প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আলু, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কাঁচা কলা, দিয়ে দিচ্ছি কাঞ্জাল, আরও দিয়ে দিচ্ছি ডাঁটা, বটবটি, দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি একটু বড় সাইজে করে কেটে নিয়েছি। আমি সমস্ত উপকরণগুলোই 1 কাপ করে ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি ঝালের জন্য কিছুটা কাঁচামরিচ, আর ব্যবহার করছি ডালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, এতে করে সবজির সঙ্গে ডালটা খুব ভালোভাবে সফট হয়ে আসবে। এখন দিয়ে দিব বাটা মশলা। আমি এখানে আদা রসুন জিরাকে একসাথে পেস্ট করেছি, তা থেকে আমি 3 টেবিল চামচ বাটা মশলা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে রয়েছে 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন পরিমাণ মতো তেল দিয়ে সমস্ত সবজিগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আজকে সবজি রান্নাতে আমি মসুর ডাল ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে মুগ ডাল অথবা বুটের ডাল দিয়েও সেম প্রসেস ফলো করে সবজি রান্না করতে পারেন। দেখতেই পাচ্ছেন সবকিছু খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি ব্যবহার করতে যাবেন না, এতে করে কিন্তু সবজির টেস্টটা ভালো আসবে না। আপনারা চেষ্টা করবেন সবজিটা ডুবে থাকে এই পরিমাণ পানি ব্যবহার করার। এর থেকে বেশি পানি দিলে সবজি খুব বেশি নরম হয়ে যাবে এবং খেতেও মজা লাগবে না। এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব সবজিটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন সবজিতে বলক চলে এসেছে। আমি এই পর্যায়ে ঢাকনা খুলে এখানে দিয়ে দিব কিছু মশলা। আমি দিয়ে দিচ্ছি 2টি কালো এলাচ এবং 1টি সাদা এলাচ। আমি এলাচগুলোকে খুব ভালোভাবে থেতো করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি 3 টুকরো দারুচিনি। এখন এই মশলাগুলোর সঙ্গে সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে সবজিটা রান্না করার প্রথম পর্যায়ে এই গোটা মশলাগুলোকে ব্যবহার করতে পারেন। আমি সবজিটা কিছুটা সেদ্ধ হওয়ার পরে ব্যবহার করেছি, এতে করে সবজির মধ্যে গোটা মশলার ফ্লেভারটা অনেকটা স্ট্রং আসে। দেখতেই পাচ্ছেন সবজিটা প্রায় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটোটা যেহেতু অনেক নরম হয়ে থাকে, তাই সবজির লাস্ট পর্যায়ে টমেটো ব্যবহার করা উচিত, তা না হলে কিন্তু সবজির সঙ্গে টমেটোটা একদম মিশে যাবে। এই পর্যায়ে নিরামিষ সবজির জন্য আমি একটি স্পেশাল তড়কা তৈরি করে নিব, যা নিরামিষ সবজির টেস্টটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে। প্রথমেই পর্যাপ্ত পরিমাণ তেলটা আমি গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি কিছুটা তেজপাতা, দিয়ে দিচ্ছি কিছুটা আদা রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি লাল মরিচ। আমি লাল মরিচগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পেঁয়াজ রসুনগুলো হালকা ব্রাউন হয়ে আসে। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ রসুনটা হালকা ব্রাউন হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরা আর 1 টিস্পুন কালি জিরা। এখন সব কিছু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। এই তড়কাটা তৈরি করার সময় আপনারা খেয়াল রাখবেন পেঁয়াজ রসুনটা যেন খুব বেশি লালচে না হয়ে যায়, এতে করে কিন্তু পেঁয়াজ রসুনটা খেতে তিতা লাগবে। তাই এই পর্যায়ে আপনারা বাগারটাকে নামিয়ে নেবেন। অপোজিট সাইডে আপনারা দেখতেই পাচ্ছেন সবজিটা কিন্তু বলক চলে এসেছে। এখন আমি এই গরম সবজির মধ্যে আগে থেকে প্রিপেয়ার করে রাখা স্পেশাল তড়কাটি ঢেলে দিচ্ছি। এই তড়কাটি দেওয়ার ফলে সবজির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যারা সবজি খেতে একদমই পছন্দ করেন না, এই স্পেশাল তড়কাটি যদি সেই সবজিতে ব্যবহার করা যায়, তারাও কিন্তু এই মিক্সড সবজিটা একদম চেটেপুটে খাবেন। এখন তড়কাটা সবজির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের স্পেশাল মিক্স সবজি বা সবজি ডাল।
যারা নিরামিষভোজী আছেন তারা অবশ্যই ডালটাকে স্কিপ করে একই প্রসেস ফলো করে নিরামিষ সবজিটা আপনারা রান্না করে নিতে পারবেন। রান্নার একদম শেষ পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়া। আমি জিরাটাকে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আজকের এই স্পেশাল মিক্স সবজিটা আপনারা লুচি পরোটার সঙ্গে সার্ভ করতে পারবেন, খেতে অসম্ভব মজা লাগবে। তবে আপনারা চাইলে এই মিক্স সবজিটাকে ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারবেন, খেতে কিন্তু মন্দ লাগবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপি ফলো করে যারা সবজি ডাল তৈরি করবেন তারা অবশ্যই উপকৃত হবেন। আর রেসিপিটি দেখে যদি আপনারা একটু উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন।